আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। চলে এসেছি ঈদের দিনের স্পেশাল ব্লগ নিয়ে। সারাদিন কি করলাম, কি খেলাম, কত টাকা সালামি পেলাম আর কোথায় ঘুরতে গেলাম সবকিছু থাকবে আজকের ব্লগে। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম। বাবা, আমার ছোট ভাইয়েরা আর মামারা সবাই সকাল ৮টার দিকে বের হয়ে গিয়েছে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে। ওইদিকে আমরা সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আর আমি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিনই মোটামুটি সবকিছু ঝাড়ামোছা করে পরিষ্কার করে রেখেছি যেন কাজটা একটু এগিয়ে থাকে। ঈদের দিন সকালে শুধু বিছানার চাদর, বালিশের কভার আর পর্দাগুলো বদলে নিলাম। সব ঘর গুছিয়ে শেষে এসে আমার রুমটা গুছালাম। সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালোই লাগে। সেমাই তো আম্মু আগের দিনই রান্না করে রেখেছে, তো ঘরদোর গুছিয়ে সকালের নাস্তা হিসেবে একটু সেমাই খেয়ে নিলাম। এর মধ্যে আম্মু দুপুরের রান্নাটাও শেষ করে ফেলেছে। আজকের মেনুতে ছিল পোলাও, চিকেন রোস্ট। উফ, এটা যে কি মজা হয়েছিল! গরুর মাংস রান্না করেছিল, আর সাথে কয়েকটা শামি কাবাবও ভাজা হয়েছে। সবাই ঈদের নামাজ শেষ করে ততক্ষণে বাড়ি ফিরে আসে, আর আমরা পুরো ১ মাস পরে সবাই মিলে একসাথে বসে দুপুরের লাঞ্চ করে নিলাম। এবার তো একটু চা না হলেই নয়। কড়া লিগার করে সবার জন্য চা বানালাম। এখন শুরু হবে আমাদের ঈদের আসল মজা, সালামি আদায় পর্ব। বাড়ির সব পিচ্চি কাচ্চাগুলো সাজুগুজু করে চলে আসে আমার বাবা আর আম্মুর কাছে। বাবা এক সাইডে ৫০ টাকার বান্ডেল আর অনেকগুলো চকলেট নিয়ে বসে, আর একদিকে আম্মু ২০ টাকার বান্ডেল আর মোজো নিয়ে বসেছে। এখন ছোট থেকে বড় সবাইকে এই সালামি দেয়া হবে। কি নিছো? কি নিছো? হ্যাঁ? করছি। আরে ধাক্কা ধাক্কি করো না, আস্তে আস্তে নাও। সালাম করো আগে, সালাম। ফুটবলের মধ্যে তো কম লাগতে আবার করবো ডাবল। সিরিয়ালে মেসবো এখন। যদিও পায়ে হাত দিয়ে সালাম করা ঠিক নয়, তবে ঈদের দিন বড়দেরকে এভাবে সালাম করে সালামি পাওয়ার মধ্যে যেন একটা অন্যরকম আনন্দ খুঁজে পাওয়া যায়। এই হলো আমার সালামিগুলো। এরপর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে রেডি হচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। এটার গেট রেডি উইথ মি রিলস আপলোড করেছিলাম। আমি, আম্মু, বাবা আর আমার ছোট ভাই রিক্সা করে বের হয়ে যাই। চলে গিয়েছিলাম বেড়িবাঁধের ওইদিকে। বিকেলে নদীর পাড়ে অনেক বাতাস থাকে, তাই এই জায়গাটায় বেশ ভালো লাগে।
এমনিতেও এখানে অনেকেই ঘুরতে আসে, আর আজকে তো ঈদ, তাই আরো বেশি মানুষ ছিল। বেড়িবাঁধ থেকে একটু সামনেই লঞ্চ ঘাট। আমরা হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটে চলে আসি। এখানে ঘাটে লঞ্চ ভিড়ানো ছিল। আমরা লঞ্চের ভিতরে গিয়ে হাঁটাহাঁটি করে ছবি তুলে এসেছিলাম। এরপর এখান থেকে আবার রিক্সা করে আমরা চলে যাই বাবার বন্ধুর বাড়িতে। এই আঙ্কেল আমার বাবার একেবারে ছোটবেলার বন্ধু। ওনাদের বাসায় ফুল পিঠা, পাতা পিঠা আরো অনেক নাস্তা পানি দিয়েছিল। তো সেখানে কিছুক্ষণ সবার সাথে গল্পগুজব করে এবার সন্ধ্যার পর আমরা বাসার দিকে রওনা হই। আলহামদুলিল্লাহ, পরিবার পরিজনদের নিয়ে এবারের ঈদটা বেশ আনন্দের সাথে কাটালাম। আজ তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।